২০২৬ সালের কোরবানিতে বাংলাদেশের হাটে পশুর সরবরাহ চাহিদার তুলনায় যথেষ্ট বেশি রয়েছে। চাহিদা যেখানে প্রায় ১,০০,০০,০০০ পশু, সেখানে সরবরাহ প্রস্তুত রাখা হয়েছে প্রায় ১,২৩,০০,০০০-এরও বেশি, অর্থাৎ প্রায় ২২ লাখ পশু উদ্বৃত্ত থাকবে। ফলে সংকটের তেমন কোনো আশঙ্কা নেই। ২০২৬ কোরবানির বাজারে গরু এবং মহিষের আনুমানিক সংখ্যা থাকবে প্রায় ৫৬,৯৫,০০০, ছাগল এবং ভেড়ার আনুমানিক সংখ্যা থাকবে প্রায় ৬৬,৩২,০০০, উট এবং দুম্বার সংখ্যা থাকবে আনুমানিক প্রায় ৫,৬৫৫টি। এবারের ঈদে বিশেষ করে ছোট এবং মাঝারি আকারের গরুর চাহিদা বেশি থাকবে, কারণ মধ্যবিত্ত পরিবারগুলো সাশ্রয়ী বাজেটের মধ্যেই কোরবানি দিতে চাচ্ছে। ২০০ থেকে ৫০০ কেজি ওজনের গরু এবার সবচেয়ে বেশি জনপ্রিয় হবে। দাম ৫০,০০০ থেকে প্রায় ২.৫ লাখ পর্যন্ত হতে পারে। এবার সারা দেশে প্রায় ৩,৬০০টিরও বেশি পশুর হাট বসবে। রাজধানী ঢাকায় থাকবে প্রায় ২৭টি হাট। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে বসবে প্রায় ১১টি হাট। এইসব হাটে ২০টি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করবে। হাট এবং ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক তৎপর থাকবে। প্রয়োজন অনুসারে সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করবে বলে জানা যায়। দেশীয় খামারিদের স্বার্থ রক্ষায় সীমান্তবর্তী পশুর হাট বন্ধের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। অতীতে সীমান্ত ঘেঁষা কিছু হাটের মাধ্যমে বিদেশি পশু দেশের বাজারে প্রবেশ করত। এতে দেশীয় খামারিরা ক্ষতির সম্মুখীন হতো। এই পরিস্থিতি বন্ধে সীমান্ত এলাকায় হাট না বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে এবার। গত কয়েক বছরের মতো এবারও কোরবানির সময় অনলাইনে পশু বিক্রি হবে। এজন্য কোনো খাজনা বা হাসিল নেওয়া হবে না। এছাড়া কোরবানির পশুর চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য পেশাদার এবং অপেশাদার কসাই এবং কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। কোরবানির ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্তে পশুর হাটগুলোতে কেনাবেচা জমতে শুরু করেছে। তবে এবার আগের মতো বিশাল আকৃতির ষাঁড় গরু খুব একটা দেখা যাচ্ছে না। খামারিরা বলছেন, বড় গরু পালনে অতিরিক্ত খরচ হয়। তবে সেই তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় এখন ছোট এবং মাঝারি আকারের গরু পালনের দিকে ঝুঁকছেন তারা। বড় গরু পালনে দেশের অনেক খামারি এবং গৃহস্থের অভিজ্ঞতা একই। খড়, ভুসি, খৈল এবং কাঁচা ঘাসের দাম বেড়ে যাওয়ায় বড় গরু পালন এখন অনেক ব্যয়বহুল হয়ে উঠেছে। পাশাপাশি ক্রেতাদের মধ্যেও বড় গরুর চাহিদা আগের তুলনায় অনেক কমেছে। অধিকাংশ ক্রেতা এখন তুলনামূলক কম দামের ছোট এবং মাঝারি গরুর দিকেই ঝুঁকছেন। এছাড়াও আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এবছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করা হয় ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা। প্রিয় দর্শক, সম্প্রতি বাংলাদেশে বেশ কিছু ছোট এবং মাঝারি আকারের ভূমিকম্প সংঘটিত হয়। ঢাকা এবং এর আশেপাশের বেশ কিছু বহুতল ভবন এতে মাঝারি আকারের ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে যে সমস্ত ভবন অতি পুরাতন এবং কোড ভিত্তিক ডিজাইন করা হয়নি, সেই সমস্ত ভবন ভূমিকম্পে অতিমাত্রায় ঝুঁকিতে থাকে। তাই কোড ভিত্তিক ভূমিকম্প সহনশীল বিল্ডিং ডিজাইনের কোনো বিকল্প নেই। কোড ভিত্তিক বিল্ডিং ডিজাইনের জন্য, স্ট্রাকচারাল ডিজাইন এবং কনস্ট্রাকশন মনিটরিংয়ের জন্য ডেসক্রিপশন বক্সে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। প্রকৌশলী আহসান।